আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভার্টিক্যাল এক্সপ্রেসের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি ইম্পর্টেন্ট ইস্যুজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসলেই বহির্বিশ্ব বিভিন্ন সমস্যার কারণে আপনার মানে যুদ্ধ ওইটা সেটা এগুলোর কারণেই হচ্ছে যে কন্টিনিউয়াসলি আমাদের বাংলাদেশের লিভ বিজনেসম্যানদের উপরে বড় একটা ইফেক্ট চলে আসতেছে। যেমন আমরা খুব বেশি দিন ধরে অনেক দিন ধরে হচ্ছে যে আমরা ভ্যাট ট্যাক্স বিভিন্ন জিনিস বেড়ে গিয়ে আমাদের লিফটের দাম এমনি অনেক বেশি বেড়ে গিয়েছে। সেইখান থেকে ছোট ছোট কোম্পানিগুলো তো সারভাইভ করতেই পারেনি, অলরেডি চলে গেছে অনেকেই বিজনেস ছেড়ে। আবার এলসি জটিলতা ছিল, সেই কারণেও অনেক সমস্যা হয়েছে, এলসি করতে পারছিল না। দেশে আসলে বৈদেশিক মুদ্রার পরিমাণ এতটা কমে গেছিলো যে আসলে কোনোভাবেই একটা কোম্পানি, একটা ইম্পোর্টার সারভাইভ করতে পারছিল না। তো এখন এই অবস্থায় এসে আমরা হচ্ছে যে করোনাকালীনের পরে যখন ফ্রেট চার্জ মানে জাহাজ ভাড়াটা অনেক বেশি বেড়ে গেছিলো, এখন আবার সেই একই কাজ হচ্ছে। এই অবস্থায় এসে জাহাজ ভাড়া কিন্তু অনেক বেড়ে গেছে। আপনি দেখেন 500 থেকে $800 একটি জাহাজ ভাড়া, এখন সেই জায়গায় আপনাকে এক কন্টেনার মাল নিয়ে আসতে হলে আপনাকে গুনতে হবে $3000 থেকে $4000 এর ভিতরে। এখন দেখেন $3000 মিন্স বাংলাদেশের কিন্তু প্রায় 35 লক্ষ টাকার মতো, সরি 3.5 লক্ষ টাকার মতো। দেখুন 3.5 লক্ষ টাকা দিয়ে জাহাজ ভাড়া যদি নিয়ে আসতে হয় একটা কন্টেনার, একটা লিফট, তাহলে আপনি কিভাবে বিজনেস করবেন? মনে করেন এখন বড় কোম্পানি যেগুলো আছে 10টা 20টা লিফট তাদের পাইপলাইনে আছে শিপমেন্টের অপেক্ষায়। ওই লিফটগুলো একই টাইমে তাদের লাইবিলিটি হলো তাদেরকে ডেলিভারি দিতে হবে কাস্টমারকে সঠিক টাইমে, তাদের অপেক্ষা করার কোনো সুযোগ নেই। আবার আপনার এত দাম বেড়ে গেছে, সেই দাম দিয়ে যদি নিয়ে আসতে যায় কাস্টমার কাছে চাইলেই কাস্টমার কিন্তু দিতে চাইবে না, মানে তারা পড়েছে মহা বিপদে। তো এই বিপদ থেকে আসলে লিফট কোম্পানি কিংবা ইম্পোর্টার যারা রয়েছে তারা কিভাবে পরিত্রাণ পাবে আমি জানি না, আমার জানা নেই। আমরা খুবই হিমশিম খাচ্ছি। আমাদের মানে কাস্টমার কাছ থেকে আমরা অনেক বেশি টাকা নেব, সেই সুযোগটা কই? এখন যেগুলো অর্ডার হবে হয়তোবা সেগুলো বলতে পারি যে ফ্রেট চার্জ এত, ওইগুলো ওইভাবেই কস্টিং করে, আবার দাম বেশি হলে কাস্টমার অর্ডারও দিতে চায় না। আবার যারা অনেকে কোলন লিফট, ইম্পোর্টেড লিফট বলে কোলন লিফট চালিয়ে দেয়, তারা কিন্তু অর্ডার পাচ্ছে। তো সবাই তো এই বিজনেসটা করতে পারে না, সঠিক প্রোডাক্টটা কাস্টমার পাচ্ছে না, আবার কাস্টমার কাছে বেশি টাকা চাইতে গেলেও তারা দিচ্ছে না। তা আলটিমেটলি ছোটো ছোটো কোম্পানিগুলো সারভাইভ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। এই অবস্থাতে বড় কোম্পানির অনেক বেশি টাকা আছে, তারা হয়তো বা সারভাইভ করবে একটা সার্টেন টাইম, কিন্তু আপনি যে এখন বিক্রি করবেন, এই বিক্রির সময়টা আপনি কিভাবে বিক্রি করবেন? আপনার ডলার রেট স্টেবল না, আপনার এই যে ফ্রেট চার্জ বাড়তে আছে এটাও স্টেবল না, তাহলে হাউ ক্যান সারভাইভ? আমার জানা নেই। সো আমি আমার কাস্টমারদেরকে একটা কথাই বলবো, আপনারাও একটু নমনীয় হন। যারা লিফট ইম্পোর্টার, যারা আপনাদেরকে সাপোর্ট দেয়, সাপ্লাই দেয়, তাদের প্রতি একটু নমনীয় হন। এবং লিফট কোম্পানিকেও বলছি যে আপনারা নামে মাত্র বিজনেস করুন, যাতে আপনাদের কাস্টমারও বাঁচে, আপনারাও বেঁচে থাকতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।